না, প্রথম কথা হচ্ছে এটাতে আসছি, তার আগে অভিষেককে দুটো জিনিস মনে করি দিই। এই রিসেন্টলি আমাদের শ্রদ্ধেয় প্রণববাবুর ছেলে অভিজিৎ বাবু, তিনি আবার বোধহয় কংগ্রেসে ফিরে গেছেন, আমি যদি খুব ভুল না করে থাকি। তিনি এসছিলেন, তিনি ফিরে গেছেন। তো তিনি যদি অন্তরাত্মার ডাকে কংগ্রেসে ফিরে যেতে পারেন, বামপন্থী লক্ষণ শেঠ, দোর্দণ্ড প্রতাপ, নন্দীগ্রাম হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত নায়ক, তিনিও কংগ্রেসে যোগদান করেছিলেন। সেক্ষেত্রে কংগ্রেস এই জায়গাগুলো তাহলে কেন ছেড়ে দিয়েছে? তখন তাদের এই আদর্শগত জায়গাগুলো মনে হয়েছিল কিনা, সেটা আমার কাছে অভিষেকের কাছে প্রশ্ন থাকলো এক। দ্বিতীয় কথা হচ্ছে, নিশ্চিতভাবে একটা আদর্শগত জায়গা থাকা উচিত, যেটা বলেছে আমি একদম মনে করি আদর্শগত জায়গা থাকা উচিত। কারণ আমি ব্যক্তিগত স্তরে যে রাজনীতিটা করি সেটা আদর্শগত রাজনীতিই করি, এবং সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমি কেন তৃণমূল, সেটা অন্য শোতে নিশ্চয়ই সময় পেলে বলবো। কিন্তু বক্তব্য হচ্ছে যে এখন দুটো দিক, আমি ভারতবর্ষের রাজনীতিকে এখন আমি এইভাবে দেখছি। একটা দিক, তারা হচ্ছে আরএসএস বিজেপি ফ্যাসিস্ট একটা রিজিম, তার বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষের মানুষ। আমি এটা আমার নিজস্ব বাইনারি, আমি বলছি না দল। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা সময় দাঁড়িয়ে যে দেশের মধ্যে সবথেকে বেশি শ্রদ্ধেয়, অন্যতম শ্রদ্ধেয় মানুষ হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, আর পৃথিবীর মধ্যে অন্যতম ঘৃণিত মানুষ হচ্ছেন হিটলার। কিন্তু কোনো না কোনো সময় হিটলারের সঙ্গে তাকে মিটিং করতে হয় এই কারণে, যাতে কিনা ব্রিটিশ ফৌজকে পরাজিত করা যায়। জায়গাটা এখানে। আমি তন্ময় শুধু একটু রিকোয়েস্ট করছি, এই ডেফিনেটলি তুমি বলছো তোমার যে লজিক তুমি সেটাই দেবে, কিন্তু অন্তত তাপসী মণ্ডলরা বিজেপি থেকে তৃণমূলে আসছেন, এর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু একটু তার প্রসঙ্গটা দূরে রাখাটাই বোধহয় শ্রেয় হবে। সেই কারণ সেই লক্ষ্য সেই ব্যাপারটাকে করছি আমি রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে এই মুহূর্তে একটু বেশি হয়ে গেল। ঠিক আছে, সেটা তোমার মনে হতে পারে, কিন্তু আমি প্রসঙ্গটা তুললাম অন্য কারণ। নিশ্চিতভাবে তারা যে আদর্শগত জায়গা থেকে বা যে আত্মত্যাগ নিয়ে রাজনীতি করেছেন আমাদের আজকের দিনে বিরল। আমি সেটা নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে সেটা সিম্পল কথা সেটা হচ্ছে যে যখন ব্রিগেডে, যখন গত বছর ঠিক এক বছর আগে যখন দাঁড়িয়ে ৪২ জন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করা হয়, সেই সময় উপস্থিত থেকে অর্জুন সিং দেখতে পারেন তার নাম উচ্চারিত হলো না, উচ্চারিত হলো পার্থ ভৌমিকের নাম। তিনি সেখান থেকে স্ট্রেট গিয়ে বিজেপিতে যোগদান করেন এবং টিকিট নিয়ে দাঁড়িয়ে পড়েন। ব্যাপারটা হয়ে যাচ্ছে যে আমি টিকিট পাচ্ছি কি পাচ্ছি না, আমার টিকিট পাওয়ার সম্ভাবনা কি, আমার রাজনীতির ক্ষেত্রে আমার প্রসপেক্ট কি, এটার উপর দাঁড়িয়ে এখন দলবদল, ফুলবদল, ঘর ভাবছি সমস্ত কিছু হলো। একটা কথা বলো, আমি কোন বৃহত্তর স্বার্থে আমি বলি 10 তারিখ 10th মার্চ, ঠিক এক বছর আগে ব্রিগেডে আমাদের দলীয় বিয়েতে যে উদাহরণটা দিলে, সেখানে বোধহয় মঞ্চে আরো অনেকে ছিল যাদের নাম ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, কিন্তু তারপরেও তারা মন দিয়ে দলটা করেছে। আমি নামগুলো নিশ্চিতভাবে এখানে বলতে চাই না, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে এখনো এক বছর নির্বাচন বাকি আছে। তাপসী মণ্ডল আমাদের দলে এসছেন, তাপসী মণ্ডলই টিকিট পাবেন, হলদিয়া থেকেই টিকিট পাবেন, এই সমস্ত বিষয় তো এখন দূরস্থ, কারণ এক বছর বাকি আছে। তো এক বছর আগে থাকতে সমস্ত ঠিক হয়ে গেল এরকমটা নয়। এবং উনি তো বিজেপির সিটিং এমএলএ, যার ফলে বিজেপিতে টিকিট পাবেন না সেটাও ঠিক হয়ে গেল। মানে এত কিছু, এবং বিজেপির জেলা সভানেত্রী, শুধু তাই নয়, উনি বিজেপির জেলা সভানেত্রী। কালকে প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে শ্যামল মাইতি যে কথাগুলো বলেছেন, ভয়ঙ্কর কথা, যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা হচ্ছে, আমরা জানিয়েছি, তারপরে এখানে বাংলাকে ভেঙে দেওয়ার কথা হচ্ছে। এই সমস্ত কিছুর বাইরে গিয়ে যদি কেউ বাংলাকে বাঁচাতে চায় বিজেপির হাত থেকে, তাহলে যারা এই শক্তিকে পরাস্ত করতে, বাংলাকে বাঁচাতে আমাদের হাত ধরতে চাইবে, নিশ্চিতভাবে আমাদের দেবজিৎ সরকার আমাদের সঙ্গে